হাই গাইস, আসসালামু আলাইকুম। এই তো আমি চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে সারা দিনের ব্লগ, তো টুকটাক যা করেছি তাই আপনাদেরকে দেখাবো। আমি গিয়েছিলাম সকালবেলা আজকে বাজারে সহজে যাওয়া হয় না। তো আমি গেলাম, দেখলাম এখানে সুন্দর বাজারে সুন্দর মাংসর সঙ্গে ভুড়িও পাওয়া যাচ্ছে। অনেক দিন ধরে ভুড়ি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় সাপেক্ষ সব কিছু মিলে হয়ে উঠছিল না, বাজারে সকালে যেতে পারি না। তো আজকে দেখলাম বাজারে সুন্দর ভুড়ি পাওয়া যাচ্ছে। আমি নিয়ে আসলাম ভুড়ি, নিয়ে এসে বাসায় এই তো কাটাকুটি করলাম, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তো তারপরে চলে আসলাম রান্না করার জন্য। এই তো আমি মশলাটা নিয়েছি, মশলা পেস্ট করে তারপরে একসঙ্গে আমি সব মিলিয়ে তারপরে আমি দিয়ে রান্না করি। তো আমি আদা রসুন জিরা, তারপরে লবণ, তারপর লবঙ্গ, এলাচ, গরম মশলা সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করব। পেস্টটা রেখে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে আমি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে রান্না করব। কারণ আমার যেটা মনে হয় যে পেস্ট তৈরি করে নিলে কোথাও কোনো তরকারিতে কোনো কিছু ভুল হয় না, যে এটা দিলাম না ওইটা দিলাম না, এটা কম হলো ওটা বেশি হলো। আমার সেক্ষেত্রে আমি আর কি তরকারি রান্না করার ক্ষেত্রে সব একসঙ্গে মিলিয়ে তারপরে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তখন আমার কাছে মনে হয় এই রান্নাটা আমার বেশি টেস্ট হয় অন্য অন্য রান্নার থেকে। এখন আপনারা কিভাবে রান্না করেন জানি না, কিন্তু এই যে আমি ভুঁড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম, তো এখন আমি ভুঁড়িটা চুলায় দিব। আমি আসলে ভুঁড়ি কারোর হাতে রান্না খাই না, মানে আমি নিজেরটা নিজে করে নিতে চেষ্টা করি। তো এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ কেটে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, ভাজা ভাজা হওয়ার পরে আমি দিব, মশলাগুলো দিয়ে দিব। একটু হালকা লাল লাল না হলে পেঁয়াজের কাঁচা 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 একটা ভাব থাকে, ওটা ভালো লাগে না আমার কাছে। এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার ভুঁড়ির রান্নাটা খুবই ভালো লাগে আমার কাছে। আপনারাও হয়তো বা ভুঁড়ি সবাই পছন্দ করেন, কারণ ভুঁড়ি এমন একটা জিনিস, মাংসর থেকে বেশি ভুঁড়ি সব পছন্দ হয়, করে বেশিরভাগ মানুষ। তারপরে এই তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন ভাজা ভাজা করে নিব, করে মানে হালকা একটু লাল করব। লাল করার পরে আমি এই তো মশলা যেগুলো আমি পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে সব মিলিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব, কষিয়ে তারপরে আমি ভুঁড়িটা দিয়ে দিব। আসলে মশলাটা না কষিয়ে নিলে তখন, তো এই যে মশলাটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে মানে একবারে লাল লাল হয়ে গেলে তারপরে আমি ভুঁড়িটা দিব। মশলা কষানো না হলে তরকারির টেস্ট আসে না, কারণ মশলার উপরে ডিপেন্ড করে তরকারির টেস্টটা কেমন হবে। এই তো আমার ভুঁড়িটা আমি খুবই পরিষ্কার করে নিয়েছিলাম, একবারে সাদা ফকফকে করে। আমি আসলে ভুঁড়ি কারোর হাতের খাবার মানে পরিষ্কার করাটা খাই না। তো আমি নিজেই এনে নিজেই পরিষ্কার করে নিয়েছি, কেটে নিয়েছি, কেটে তারপরে রান্না করার জন্য প্রস্তুত করেছি। দেখেছেন তো একবারে পুরো সাদা ফকফকা, মনে হচ্ছে মুরগির বুকের মাংসের মতো। বোঝাই যাচ্ছে না এটা ভুঁড়ি। ভুঁড়িতে যদি কালো কালো ভাব থাকে, কোনো থাকে, তাহলে ওইটা খাওয়ার আসলে রুচি হয় না আমার। আমি শুধু আমার মায়ের হাতের আর আমার বোনের হাতের ভুঁড়ি ছাড়া, রান্না ছাড়া আমি কারোর হাতেই খাই না। আমার কাছে তৃপ্তি লাগে না কেন জানি, কারণ এগুলা আসলে মনের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার আছে। তো এই যে আমার বসি বুড়া সারাক্ষণ আমার পিছে পিছে থাকবে। সে যে রুমে যে একা একা টিভি দেখবে সেটাও সে দেখবে না, আসলে সে একা থাকে। তো আমার সঙ্গটা তার খুবই পছন্দ, থাকতে চায়। এই যে টিভিতে সে কার্টুন দেখছে। তো আজকে নেট ছিল না, বাসায় কারেন্টও ছিল না, এই কারণে ওই ও মোটু পাতলু দেখছে। ওর আসলে মোটু পাতলু পছন্দ না, ও মাসা দেখে। তো এখন এই যে মোটু পাতলু দেখে বলতেছে বাঁচাও বাঁচাও। আর তার ফেভারিট একটা পুতুল আছে, ওই যে পুতুলটা, এখানে তার গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে খেলা করে। তার অনেক গাড়ি আছে, কিন্তু অন্য কোনো গাড়িতে খেলে নাই। 3টা গাড়ি তার অনেক পছন্দ, ছোটো ছোটো গাড়িগুলো আর কি তার অনেক পছন্দ। এখন এই যে তার অনেক গাড়ি দেখেন, কিন্তু সে গাড়ি নিয়ে খুবই কম খেলে। এই তো আমি চলে আসলাম রান্নাঘরে তরকারিটা রান্না করতে। মশলাটা জাস্ট কষানো হয়ে গিয়েছে। এই তো দেখছেন মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে। তো এই কালার আর একটু কষানো হলে তো এখনই আমি দিয়ে দিব ভুঁড়িটা ভুঁড়িটা দিয়ে দেওয়ার পরে তো কষায় রান্না টান্না করব।